নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো। যে নোটিফিকেশন তোমাদেরকে বিএলআরও অফিসের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং প্রচুর লোকেশনে বিএলআরও অফিসে নিয়োগ হচ্ছে, যেখানে তোমাদের রাজ্যের 23 জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে এবং মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন 3 রকম শিক্ষাগত যোগ্যতা এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এবং অ্যাপ্লিকেশন করতে গেলে মিনিমাম বয়স লাগবে তোমার 18 বছর। যাদের বয়স মিনিমাম 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছে তারা প্রত্যেককে আবেদন করতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা রাজ্যের যে কোনো জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন যে প্রসিডিওরটা সেটা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানো হবে। তো ডিটেলস শেয়ার করবো, কিন্তু ডিটেলস শেয়ার করার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ফার্স্টে বলে রাখি তোমাদের সিলেকশন প্রসেস। তো এখানে তোমাদের প্র্যাকটিক্যাল বলতে তোমাদের যে পোস্টে নিয়োগ হচ্ছে, যদি ক্লার্ক পোস্টে হয় তো সেই ক্লার্ক পোস্টে যে কাজ থাকবে, আর বা ধরো কোনো কম্পিউটার রিলেটেড যদি কোনো ওয়ার্ক হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কি কাজ সেটা তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে এবং পার্সোনাল ইন্টারভিউ রয়েছে। তো এইটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসিডিওর, অর্থাৎ তোমরা এখানে পরিষ্কার বুঝতে পারছো যে কোনো রকমের রিটেন টেস্ট নেই, কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই তোমাদেরকে নিযুক্ত করানো হচ্ছে এবং খুবই ভালো সুযোগ তোমাদের জন্য, যেটা পশ্চিমবঙ্গ সরকার কিন্তু অলরেডি করে দিয়েছে। তো এবার দেখে নেব বাকি ডিটেলস গুলো। তো সম্পূর্ণ নোটিফিকেশনটি বাংলায় রয়েছে। তো অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 27 তারিখ, অর্থাৎ 27শে মার্চ অ্যাপ্লিকেশন তোমাকে জমা করতে হবে। 27 তারিখের পরে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সুযোগ পাবে না, কারণ কি এটা অফলাইন অ্যাপ্লিকেশন। একে তো কোনো রকম এডিটের উইন্ডো নেই, তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটারও কারেকশনের কোনো বিষয় নেই। আর 27 তারিখের আগেই তোমাকে অ্যাপ্লিকেশন জমা করতে হবে নির্দিষ্ট বিএলআরও অফিসে গিয়ে। তোমাকে 27শে মার্চের মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। কোনো রকম আবেদনপত্রের সাথে যদি কোনো রকম ভুল তথ্য যুক্ত থাকে তাহলে সেই আবেদনপত্র সম্পূর্ণ বাতিলের লিস্টে চলে যাবে। তো কোন কোন জেলা থেকে অ্যাপ্লিকেশন করা যাবে একবার দেখে নাও। আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, সাউথ 24 পরগনা, বীরভূম, হুগলি, কালিম্পং, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর, কোচবিহার, হাওড়া, কলকাতা, নর্থ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। তো সমস্ত জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে এবং প্রত্যেকটি জেলার বেশ কিছু কিছু ব্লকে তোমাদের বিএলআরও অফিসে নিয়োগ হচ্ছে। এবার তোমাদের একটা কথা বলতে চাই, আজকে বেশ কিছু তোমাদের বিএলআর অফিসের নাম তোমরা পাবে। বাকি যারা ধরো পেলে না নিজস্ব বিএলআর অফিসের নাম, তাদের বলবো তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে ঝটপট কমেন্ট করে জানাও, কারণ এর আগেই তোমাদেরকে বলা হয়েছিল যে ডিস্ট্রিক্টের কমেন্ট যত বেশি পড়বে, নাম যত বেশি আসবে, সেই ডিস্ট্রিক্টের ইনফরমেশনই কিন্তু আগে দেওয়া হবে। তো সেই জন্য বলছি, তুমি যদি জানতে চাও যে তোমার ডিস্ট্রিক্টের কোনো রকম ভ্যাকেন্সি রয়েছে কিনা বা তোমার ডিস্ট্রিক্টে বিএলআর অফিসে কোনো রকম কাজ তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে কিনা, এই সমস্ত ডিটেলস যদি জানতে হয় অবশ্যই নিজের জেলার নাম আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। তো এবার দেখো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে। তো এখানে অ্যাপ্লিকেন্টের নাম ব্লক লেটারে লিখতে হবে এবং এখানে তোমরা সেই নামটাই দিবে যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে নামের স্পেলিং বা বয়স রয়েছে সেইটাই এখানে দেবে। তারপর তোমার ফাদার্স নেম, মাদার্স নেম, গার্জেনের নাম। তো বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন, সেটা তোমার বাবা হতে পারে, তোমার মা হতে পারে বা আদার্স যে কেউ হতে পারে, বর্তমান যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। পোস্টাল অ্যাড্রেস, তো ফার্স্টে থাকবে ভিলেজের নাম, দেন পোস্ট অফিস, কোনো গ্রাম পঞ্চায়েত মানে কোন গ্রাম পঞ্চায়েত থেকে তুমি বিলং করছো সেটার নাম, পুলিশ স্টেশনের নাম,
তারপর তোমাদের ব্লকের নাম, ডিস্ট্রিক্টের নাম, পিনকোড। তো এক এক করে কিন্তু এভাবে সমস্ত রকম ইনফরমেশন তোমাকে ইনপুট করতে হবে। এবং এখানে আধার কার্ড অনুযায়ী তোমার যে আধার কার্ডটাই তোমাকে, আধার কার্ড কিংবা ভোটার কার্ড তোমাকে অ্যাড্রেস প্রুফ হিসেবে দিতে হবে, তো সেই অনুযায়ী যেটা রয়েছে অ্যাড্রেস সেটাই তুমি দেবে। তারপরে এখানে মোবাইল নাম্বার, অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার তোমাকে দিতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। কারণ আর সাথে সাথে তোমাকে ভ্যালিড মেল আইডিও দিতে হবে, কারণ এখানে তোমাদের শর্ট লিস্টেড যারা ক্যান্ডিডেট তাদেরকেই ইন্টারভিউতে ডাকা হবে, এবং ইন্টারভিউ হয়ে যাওয়ার পর যে মেরিট লিস্টটা সেটা কিন্তু তোমাদের এই মেল এবং মেসেজের মাধ্যমেই জানানো হবে। তাই অবশ্যই তোমাদেরকে ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়েই অ্যাপ্লিকেশন করতে হবে। এরপর তোমাকে ডেট অফ বার্থ, ডে মান্থ ইয়ার হিসেবে তোমাকে ডেট অফ বার্থ বসাতে হবে অ্যাকর্ডিং টু মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী। তারপরে 1/1/2026 অনুযায়ী তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেইটা তোমাকে এখানে দিতে হবে। আধার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার অনুযায়ী তোমাকে মানে আধার কার্ড দেখে আধার কার্ডের নাম্বারটি বসাবে। যদি তুমি এর আগে কোনো রকম সেলফ হেল্প গ্রুপের মেম্বারশিপে থেকে থাকো তাহলে সেই ডিটেলস দিতে হবে, নইলে সেগুলো দেওয়ার প্রয়োজন নেই। তারপরে তোমার যেটা থাকছে সেটা হচ্ছে জেন্ডার, ন্যাশনালিটি, এগুলো তোমাকে দিতে হবে, বাকি এগুলো পূরণ করার প্রয়োজন নেই, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দেবে। এবার তোমাকে দিতে হবে মাধ্যমিকের ইনফরমেশন, যে কোন বোর্ডের আন্ডারে কত সালে পাশ করেছো, পার্সেন্টেজ কত, উচ্চ মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে কত সালে পাশ করেছো, পার্সেন্টেজ কত, গ্রাজুয়েশনেরও সেম ইনফরমেশন, এই প্রত্যেকটি তোমাকে বসাতে হবে। এবং নেম অফ কম্পিউটার কোর্স, এবার তুমি যদি কোনো রকম কম্পিউটার কোর্স করে থাকো তাহলে সেটার নাম কি, এবং মিনিমাম 6 মাসের কম হলে হবে না, ম্যাক্সিমাম যত হতে পারে মিনিমাম তোমাকে 6 মান্থ বা তার অ্যাবাভ একটা কোয়ালিফিকেশন থাকতে হবে কম্পিউটারের। এবং ডিউরেশন অফ দ্য কোর্স ফ্রম কত থেকে কত, ডেটটাকেও মেনশন করে দিতে হবে। এবং করার পরে দেখো এখানে তোমাকে একটা সিগনেচার করতে হবে, অবশ্যই ফুল সিগনেচার করবে, রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার করে দেখাতে হবে। এবং ডেটের জায়গায় ডেট, প্লেসের জায়গায় প্লেস তোমরা দেবে। এবং এর সাথে কিছু রিলিভেন্ট ডকুমেন্টস, যেমন ধরো রেসিডেন্সিয়াল প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট, এজ প্রুফ হিসাবে কি কি ডকুমেন্টস দিতে হবে দেখো সম্পূর্ণ বলা রয়েছে। এইচএস, গ্রাজুয়েশনের মার্কশিট, মানে তুমি যদি দিতে চাও গ্রাজুয়েশন অবধি, কম্পিউটারের সার্টিফিকেট, যেগুলো দেবে সেগুলো টিক করবে। আর বাকি যে সেলফ হেল্প গ্রুপের মেম্বারশিপ যেহেতু যাদের নেই তারা দেবে না, তো সেটা এখানে ফাঁকা রাখবে, কিচ্ছু করবে না। এক্সপিরিয়েন্স যদি না থাকে সেটাও ফাঁকা রাখবে। এবং আদার্স যদি কিছু ডকুমেন্টস দিতে হয় তাহলে সেই ইনফরমেশন গুলো এখানে দিয়ে দেবে। এবং প্রত্যেকটি ডকুমেন্টসকে তোমাকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে, বিকজ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টস এর কোনো রকম ভ্যালিডিটি নেই। এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েত এবং সংঘের নাম দিতে হবে। এখানে তোমাদের প্রত্যেকটি দেখো দিতে হবে, বলছি কি এগুলো, এই যেই নামগুলো আমি দেখাচ্ছি সেই সমস্ত লোকেশনে তোমাদের বিএলআর অফিসে নিয়োগ হচ্ছে। তো এক এক করে দেখো দেখাচ্ছি তোমাদেরকে। মথুরা, তারপরে চকবাতি, পূর্ব কাঁঠালবাড়ি, তারপরে তোমাদের পাতলা খাওয়া, তারপরে বাচুকুমারী, তো বিভিন্ন রকম দেখো গ্রাম পঞ্চায়েতের নামগুলো রয়েছে। এবং এই লোকেশনে যে বিএলআর অফিস রয়েছে সেখানে নিয়োগ হচ্ছে। তো আমি এক এক করে ধীরে ধীরে স্ক্রল করার চেষ্টা করছি, যদি তোমাদের এখানে থাকে, প্রচুর কিন্তু আছে, মানে প্রচুর ইনফরমেশন রয়েছে বিএলআর অফিসে। তো এই সমস্ত লোকেশন গুলোতে কিন্তু নিয়োগ হচ্ছে। তো এইগুলোর মধ্যে যদি তোমার কোনো একটা থেকে থাকে তো তুমি অবশ্যই অ্যাপ্লিকেশন করবে। যারা ধরো নিজস্ব লোকেশনের ইনফরমেশন পেলে না তারা ঝটপট কমেন্ট করে জানাও, যে যাতে করে তোমাদেরকে সময় মতো আমরা জানাতে পারি যে তোমাদের লোকেশনে কোনো রকম রিক্রুটমেন্ট হচ্ছে কিনা। এবং এখানে তোমাদের সর্বোচ্চ বয়স কিন্তু 40 বছর রাখা হয়েছে, 18 থেকে 40 বছর। এবং 1/1/2026 অর্থাৎ 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমার বয়সটা 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। এবং ক্যাটাগরি অনুযায়ী বয়সের ছাড় পাবে, যারা এসসি এসটি রয়েছে তারা 5 বছরের ছাড়, এবং ওবিসি ক্যাটাগরি হলে 3 বছরের ছাড় পাবে। এবং এখানে দেখো স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে, এবং বাংলা ইংরেজি পড়তে এবং লিখতে সক্ষম হতে হবে। এখানে বাংলা তো অবশ্যই জানতে হবে, মানে ইংরেজিটাও যাতে সে পড়তে এবং লিখতে সক্ষম হয় সেরকম কর্মী লাগবে। এবার আমি তো পঞ্চায়েতের নাম দেখেছি, এবার আমি ব্লক গুলোর নাম দেখাবো তোমাদেরকে। দেখো আলিপুরদুয়ার 1, আলিপুরদুয়ার 2, এবং এখানে কি রয়েছে মাদারিহাট, বীরপাড়া, এই 3টে লোকেশনে
এই তিনটে লোকেশনের যে ব্লক অফিস রয়েছে, মানে তোমাদের বিএলআর অফিস রয়েছে, সেখানে নিয়োগ হচ্ছে, এবং সেটা অবশ্যই ক্লার্ক পোস্টে। এবং বেসিক তোমার যেখানে লাগবে মাধ্যমিক পাস, যদি থাকে তোমার উচ্চ মাধ্যমিক তাহলেও হবে, যদি থাকে গ্রাজুয়েশন তাহলেও হবে। তো খুবই ভালো ইনফরমেশন প্রত্যেকের জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।